সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স এর ডিএসসি 5 এর সাজেশনস দিয়ে দেবো। সো আমি তোমাদের একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে, ডিএসসি এডুকেশন অনার্সের জন্য। সেখানটা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে যদি টাইম পাই আমি। এই যে সিলেবাসে রয়েছে শিক্ষামূলক সংগঠন এবং পরিকল্পনা, ইংলিশ ভার্সনসটা নেই অ্যাকচুয়ালি, বাট ডিএসসি 5 এর সিলেবাস মোটামুটি ওটা ট্রান্সলেট করুন, দেখবে একই সিলেবাস অ্যাকচুয়ালি। তো তোমাদের একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, সেখানটায় সমস্ত সাজেশন তোমরা পেয়ে যাবে বেসিক্যালি। অ্যান্ড 2 মার্কসের প্রশ্নগুলো যদি আমি পোস্ট করতে পারি তাহলে তোমাদের অনেক উপকার হবে। তার কারণ এই যে সিলেবাসটা আছে এটা প্রিভিয়াস ইয়ারের ছিল, মানে যারা সিবিসিএস তোমাদের সিনিয়র যারা পড়তো ওল্ড সিলেবাসে তারা সেই সিলেবাসের ছিল। তো যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আমি অ্যাড করতে পারি তোমাদের সাজেশনসের মধ্যে, যদি পোস্ট করতে পারি তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। ইভেন নোটসের মধ্যে কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এবং সাজেস্টিভ কোশ্চেন আনসার্স রয়েছে। এই কোশ্চেন্সগুলো করলে মোটামুটি সমস্ত কোশ্চেন 100% তুমি কমন পেয়ে যাবে। অনেকে আর বলতে হবে না, তার কারণ অনেকে হচ্ছে কি যে এর আগের বারে নোটস বা সাজেশনস দেখেছিলে, মোটামুটি সব কটা প্রশ্ন 100% কমন ছিল, অত্যন্ত কম প্রশ্ন দিয়েছিলাম আমি আগের বারে। তো যাই হোক, কেউ যদি নোটস কিনতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যায়, বাট সাজেশনটা বাংলা ভার্সনে পোস্ট করছে। তো দেখো, সংগঠন প্রথম ইউনিট রয়েছে মানে অর্গানাইজেশন। তো এখানটায় 3টে টপিক রয়েছে অ্যাকচুয়ালি। ইউনিট 2 হচ্ছে কি যে তোমাদের এটা পুচকো, অ্যান্ড তোমাদের না অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সব থেকে সহজ সিলেবাস হচ্ছে কি যে এডুকেশনের সিলেবাস, সব থেকে কঠিন বাংলার সিলেবাস, আর্টসের সেগমেন্টে বলছি আমি। তারপর হচ্ছে কি যে মোটামুটি সব থেকে কঠিন বাংলা অনার্স, আর সব থেকে সহজ হচ্ছে কি এডুকেশন। এডুকেশন ইজি ইজি প্রশ্ন আসে। এনিওয়েজ, একদম কম প্রশ্ন রেখেছি আমি, খুব বেশি প্রশ্ন রাখিনি অন্য অন্য ইয়ারের মতো। যারা সেম 3 দেখোনি, সেম 3 প্রশ্ন নিয়ে চেক করে দেখতে পারো, আমার সাজেশন 100% কেমন ছিল এটা আগের বারে। তো প্রথম প্রশ্ন দেখো, মডিউল 1 বা ইউনিট 1 থেকে, প্রাতিষ্ঠানিক বা বিদ্যালয় সংগঠনের ধারণা লেখো। এই প্রসঙ্গে বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো। সব থেকে ইম্পর্টেন্ট, বিদ্যালয় সংগঠনের প্রকৃতি লেখো, বিদ্যালয় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলি বা প্রয়োজনীয়তা লেখো। নেক্সট হচ্ছে কি তোমার শিক্ষামূলক সংগঠন বলতে কী বোঝো, শিক্ষা সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। সংগঠন বলতে কী বোঝো, সংগঠনের নীতি সম্বন্ধে আলোচনা করো। 3টে দিলাম, একটা অ্যাকচুয়ালি আসে পরীক্ষাতে, মানে টোটাল 4টে আসবে 15 মার্কসের তোমাদের। 15 মার্কসের তো, সরি 10 মার্কসের, 10 মার্কসের 4টে আসবে। তো 4টের মধ্যে 3টে করতে হয় অ্যাকচুয়ালি, একটা বাদ দিতে হয়। তো মডিউল 1 থেকে আমি বেসিক্যালি কোনো কী হয় দেখো, টোটাল 4টে 10 মার্কসের আসে, 3টে ইউনিট আছে। ইউনিট কটা? 3টে ইউনিট, টোটাল 3টে ইউনিট। তো 3টে ইউনিট থেকে 3টে প্রশ্ন দেয়, আর যে কোনো একটা ইউনিট থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দেয়। তো যদি দেখো যে প্রথম ইউনিট থেকে 2টো প্রশ্ন দিচ্ছে তাহলে তোমাদের উপকার হবে। এই 3টে প্রশ্ন ভালো করে করে নিও, হয়তো এখান থেকে 2 প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তাহলে আর যে কোনো একটা ইউনিট থেকে আর একটা অধ্যায় থেকে আর একটা প্রশ্ন হয়ে যাবে তোমাদের, ইজি অ্যাকচুয়ালি। এবার সংক্ষেপিত প্রশ্ন দেখো, সংগঠন বলতে কী বলছে, সংগঠনের বৈশিষ্ট্য লেখো। এবার সংগঠন, এখানটা যখন তুমি বৈশিষ্ট্য করে নিচ্ছ, এই যে বিদ্যালয় সংগঠনের প্রকৃতি বা কিছু যখন তুমি করে নিচ্ছ, এখান থেকে ইজিলি করে রাখতে পারবে, মানে সেপারেটলি না করলেও কোনো অসুবিধা নেই। সংগঠন বলতে কী বলছো, সংগঠনের পর্যায় বা গুরুত্ব লেখো। সংগঠন বলতে কী বলছো, কার্যাবলী আলোচনা করো। আর সংগঠনের সুবিধা অসুবিধা, সুবিধা তো দিয়েছে বাট অসুবিধাও কিন্তু করে রাখবে। তো এই কটা প্রশ্ন দেখেছি, পুচকো একটা সাজেশনস। নেক্সট এবার মডিউল 2 আসি, বা ইউনিট 2 দ্বিতীয় অধ্যায়। যদি জলদি জলদি সাজেশনস পেতে চাও ডিএসসি 6, ডিএসসি 7, 8, একটুখানি লাইক বা ফ্রেন্ডদের সাথে স্প্রেড করে দিও, আদারওয়াইজ ভিউজ টিউজ না আসলে ভিডিও পোস্ট করতে ভালো লাগে। এনিওয়েজ, দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কি, স্কুল প্ল্যান বলতে কী বোঝো, স্কুল প্ল্যানটির বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। বিদ্যালয় বা স্কুল প্ল্যান কি, এই সূত্রে একটি আদর্শ বিদ্যালয়ের গৃহের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, একটি মাধ্যমিক স্কুলের স্কুল প্ল্যান সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। বা বিদ্যালয় প্ল্যান কি, একটি আদর্শ বিদ্যালয়ের গৃহের উপাদান বা এই বৈশিষ্ট্যের উপাদান লেখো। নেক্সট, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা লেখো এবং গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা লেখো। বা বলতে পারো যে বিদ্যালয় মানে গ্রন্থাগারের বৈশিষ্ট্য, বা বলতে পারো যে গ্রন্থাগার বলতে কী বোঝো, পাঠাগার বলতে কী বোঝো, এর ব্যবহারের উৎসাহদান নিয়ে শিক্ষণের দায়িত্ব আলোচনা করো। নেক্সট, সময় তালিকা কাকে বলে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আর এটা আর এটা 3টে প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট। সময় তালিকা বলতে কী বোঝো, সময় তালিকার বৈশিষ্ট্য লেখো। বিদ্যালয় সময় তালিকা কি, সময় তালিকার প্রস্তুতির নীতি, এবং সময় তালিকা বলতে কী বোঝো, সময় তালিকার প্রয়োজনীয়তা। এগুলো কিন্তু সব সেপারেট প্রশ্ন, তোমাকে একটা মাস্টার নোট বানাতে হবে এটার জন্য। যারা ভাবছো যে কোনো একটা পাবলিকেশনস থেকে যারা যারা বই কিনেছো, ভাবছো যে আর এই প্রশ্নটা রয়েছে, এটা তো নেই। তো নোটসের মধ্যে সেই জন্য সমস্ত 3টে প্রশ্নের কম্বাইন অ্যান্সার্স মাস্ট নোট করা থাকে। জাস্ট ধরো এইটা পরীক্ষাতে আসলো, তুমি পড়ে গেছে প্রয়োজনীয়তা, তো তখন কিন্তু তোমার মার্কস কম দেবে বেসিক্যালি, তোমাকে কিন্তু বৈশিষ্ট্য অ্যাড করতে হবে, ওই জন্য বৈশিষ্ট্যটা ভালো করে পড়ে রাখবে।
নেক্সট, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার বৈশিষ্ট্যগুলি লেখো। স্বাস্থ্য বলতে কি বোঝো? বিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে আলোচনা করো। শিখন শিখন প্রক্রিয়ায় কর্মশালা ও স্কুল প্ল্যান্টের প্রয়োজনীয়তা আলোচনা করো। ছোট প্রশ্ন লিখেছি, বেশি রাখিনি। নেক্সট 5 মার্কসের প্রশ্ন। কর্মশালা বলতে কি বোঝো? কর্মশালার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। কর্মশালা কি? কর্মশালার প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। স্কুল প্ল্যান কি? এর বৈশিষ্ট্য বা নীতি। মানে এগুলো 5 মার্কসের জন্য সেপারেটলি করতে লাগে না, উপরের প্রশ্নগুলো করলে 5 মার্কসের হয়ে যায়, তাও দিয়ে দিয়েছি। বিদ্যালয় স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। এই যে স্বাস্থ্যের ব্যাপারটা, এটাও কিন্তু এটা হয়ে যাবে। শিক্ষা অবিজ্ঞাপন বলতে কি বোঝো? বর্ণনা করো। সময় তালিকা বলতে কি বোঝো? সময় তালিকার প্রকারভেদ। বিদ্যালয় গ্রন্থাগার গ্রহণ করার প্রয়োজনীয়তা। একটাও করতে হবে না, উপরের প্রশ্নগুলো করলে হয়ে যায়। এবার একটা প্রশ্ন আছে, বিদ্যালয় স্বাস্থ্য পরীক্ষার নীতিসমূহ। তৃতীয় অধ্যায় থেকে 3টে প্রচুর প্রশ্ন রেখেছি। শিক্ষা পরিকল্পনা কি? শিক্ষা পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যসমূহ বা লক্ষ্য বর্ণনা করো। শিক্ষা পরিকল্পনা কি? এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। শিক্ষা পরিকল্পনা কি? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবার 5 মার্কসের কথা রেখেছি, দেখো এখানে 3টে করে নিলে হয়ে যাবে, বেশি প্রশ্ন দরকার নেই। অ্যান্ড কেউ যদি আরও ফাঁকি বা যাও তাহলে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 করে যাও, সবগুলো প্রশ্ন করে যাবে। 5 মার্কসের এবং 15 মার্কসের, এই 10 মার্কসের সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। শিক্ষা পরিকল্পনাকে তাৎপর্য বা গুরুত্ব, পরিস্থানিক শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তর বা ধাপ আলোচনা করো। শিক্ষা পরিকল্পনা কি? বিভিন্ন প্রকারভেদ। সো ছোট একটা সাজেশনস। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ডে 6 সাজেশন দিয়ে দেবো, যদি ভালো রেসপন্স পাই তো, আদারওয়াইজ পরীক্ষার 2 দিন আগে পোস্ট করবো। সো থ্যাংক ইউ।